হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। তো আজকে তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। রিসেন্টলি পার্লামেন্টে আমাদের যে অনলাইন গেম তোমরা দেখো টিভিতে, মোবাইলে, ড্রিম 11, এমপিএল, পোকারবাজি, আরও মাই সাইকেল লেভেল, এগুলো সমস্ত কিছুকে ব্যান করে দিয়েছে, টোটাল ব্যান করে দিয়েছে। আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কেন ব্যান করা হলো, এর ফলে ভারতের অর্থনীতি কতটা ক্ষতি হবে, এবং সত্যি কি এই গেম ব্যান করার ফলে আমাদের যুব সমাজ উপকৃত হবে কি হবে না। আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করো। আমি অনুপ, চলো ভিডিও শুরু করা যাক। তো রিসেন্টলি অশ্বিনী বৈষ্ণব, আমাদের যে আইটি মিনিস্টার আছে, এই অনলাইন গেম রেগুলেশন প্রহিবিশন বিল নিয়ে এসছে 2025 পার্লামেন্টে, এবং ধ্বনি ভোটে বিলটা পাশও হয়ে গেছে। তো কেন হঠাৎ করে এই ধরনের অনলাইন যে বেটিং চক্র চলে, অনলাইন যে গেমগুলো চলতো, আমরা দেখতাম যে আইপিএলের সময় টিভিতে, মোবাইলে মিনিটে মিনিটে অ্যাড, এবং বিভিন্ন স্টার ক্রিকেটাররা তারা অ্যাড দিতেন। সেগুলোকে বন্ধ করা কেন প্রয়োজন হলো, সেটা আমরা আজকে জানব। তো গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছিল যে এই সমস্ত গেমগুলো ভীষণ অ্যাডিকটিভ। আমাদের যুব সমাজ, আমাদের যারা টিনেজার্স, তারা ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ছিল। 18 বছরের ঊর্ধ্বে ছাড়া এই গেম খেলতে পারবে না বলা সত্ত্বেও এই আইনের ফাঁক গলে প্রচুর ছেলে মেয়ে তারা এই গেম খেলছিল, এবং অল্প টাকা থেকে লাগিয়ে বড় টাকা অবধি তারা লাগাচ্ছিল। আস্তে আস্তে বিভিন্ন ডিপ্রেশনে এসে অনেকে আত্মহত্যা করছিল, অনেকে ধার দেনায় জড়িয়ে পড়ছিল। মানসিক অশান্তি, সাংসারিক অশান্তি, সামাজিক একটা অবক্ষয়ের মুখে পড়ে গিয়েছিল। তাছাড়া এই সমস্ত গেমের আড়ালে মানি লন্ডারিং কাজ এবং টেরর ফান্ডিং, যেটা সবচেয়ে মারাত্মক ইস্যু, টেরর ফান্ডিং হতো। যেজন্য গভর্নমেন্ট বাধ্য হয়েছে এই সমস্ত গেমগুলো বন্ধ করতে। এই সমস্ত গেমগুলো তারা একটি চালাকি করত, তারা বলতো এটা স্কিল বেসড গেম, কিন্তু কখনোই এটা স্কিল বেসড গেম নয়। 22 জনের মধ্যে 11 জন প্লেয়ার চুজ করে তাদেরকে জেতানো খুব কঠিন। এবং জিততো কারা? না, এদের বানানো টিম, এই সমস্ত কোম্পানিদের বানানো টিমগুলো জিততো। তারা পয়সা নিয়ে যেত, এবং সাধারণ মানুষ, সাধারণ যারা যুব সমাজ, ছেলে মেয়েরা খেলতো, তারা আশায় খেলতো যে কোটিপতি হব। তারা শেষে গিয়ে হয়তো তার সেই সামান্য টাকাটা ফিরে আসতো, অথবা কিছুই আসতো না। সে পরবর্তী গেমের জন্য আবার রেডি হতো, তার জন্য রিসার্চ করতো, পড়াশোনা বাদ দিয়ে এই সমস্ত কাজে সে নিজের মানসিকতাকে বা মাইন্ডকে সেট আপ করতো। এটা যুব সমাজকে খারাপ করছিল, যার জন্য গভর্নমেন্ট টোটালি এটা ব্যান করে দিয়েছে। তো এই গেমের ফলে ভারতের অর্থনীতিটা কতটা প্রভাবিত হবে, একটি হিসাব অনুযায়ী আমাদের 2029 সালের মধ্যে $9 বিলিয়ন একটা এই গেমের বাজার ছিল, এবং এতে বছরে গভর্নমেন্টের ক্ষতি হবে প্রায় 25,000 কোটি টাকা, রেভিনিউ লস হবে, যেটা একদম এই রিয়েল মানি থেকে আসতো। অর্থাৎ ছেলেমেয়েরা যারা গেম খেলতো, তারা যে টাকাটা এখানে গেমে লাগাতো, সেই টাকা থেকে গভর্নমেন্ট ট্যাক্স পেত 20,000 কোটি টাকা। এবং এমপ্লয়মেন্ট বলছে প্রায় 2 লাখ লোক এই গেমের সঙ্গে জড়িয়ে ছিল, তাদেরটা এফেক্টেড হবে। কিন্তু আমার নিজস্ব যে মতামত, তাতে এই গেম হয়তো কিছু লোকের কর্মসংস্থানের ক্ষতি করবে, কিন্তু আখেরে একটা যুব সমাজকে, একটা দেশকে সঠিক দিশায় নিয়ে যাবে। এই ধরনের অনলাইন গেম কখনোই পারমিশন দেওয়া উচিত না। এগুলো শুরু হয় খুব সূক্ষ্মভাবে, কিন্তু সমাজের উপরে, দেশের উপরে একটা গভীর একটা প্রভাব ফেলে, যার ইম্প্যাক্ট আপনি সাধারণ টাকায় বা টাকার মূল্যে আপনি বিচার করতে পারবেন না। এখন যারা বিরোধী পক্ষ রয়েছে, যে বিভিন্ন যে গেম সংস্থা রয়েছে, তারা বলছে যে এই গেম যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ছেলেমেয়েরা ঘুরপথে আবার খেলবে, এবং তার ফলে
তারা বিভিন্ন যে আনঅথরাইজড অ্যাপ আছে তার ফাঁদে পড়বে, সেখানেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বিষয়টা সেরকম না। যদি কোনো কিছু গভর্নমেন্টের থেকে ব্যান থাকে, তাহলে কিছু সংখ্যক মানুষ হয়তো খেলতে পারে, কিন্তু ম্যাস একটা ব্যাপক ধরনের ব্যাপক মানুষ এই গেমটার প্রতি আসক্তি হবে না। কারণ তারা এটা মোবাইলে পাবে না, প্লে স্টোরে পাবে না, যখন তখন আর খেলবে না। এবং কিছু পার্সেন্ট হয়তো আছে যারা এই গেমটা ইল্লিগালিভাবে খেলতে পারে, তাদের কথা বাদ দিয়ে ওভারঅল এই গেম ব্যান করার ফলে আমি মনে করি একটা খুব ভালো উদ্যোগ, এবং আমাদের এতে যুব সমাজ ভীষণভাবে উপকৃত হবে। তো আপনারা আমার এই কমেন্টে যান এবং কমেন্ট করুন, আপনারা এই গেম ব্যান করার পক্ষে কি বিপক্ষে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, নমস্কার।